যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বলা হয়েছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে 15.5 বছর বয়সে। এর দ্বারা আমরা বুঝলাম যে 15.5 বছর বয়সে বিয়ে দেওয়া সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের বিয়ে 15.5 বছর দিয়েছেন। এরপরে দ্বিতীয় সুন্নাত হলো মেয়েকে ছেলের ঘরে পৌঁছে দেওয়া, এটা হলো সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কাজ করতেন, তার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে পৌঁছে দিয়েছেন, এটা হলো সুন্নাত। এবার আমরা চিন্তা করে দেখি বিয়ে শাদী কত কঠিন হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, মেয়েকে ছেলের ঘরে পৌঁছে দেওয়া বাপের দায়িত্ব। বর যাত্রী, ইসলামে বরের কোনো যাত্রা নেই, একেবারে ইসলাম বিরোধী, বিদআত এবং কুপ্রথা, হিন্দুদের প্রথা। এটা আমাদের বর্জন করতে হবে। আমরা যারা এখানে বসা সবাই আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা সবাই জানি যে সামান্য কিছু খাওয়ানোর জন্য কত মেয়ের বিয়ে হচ্ছে না। 100 লোককে খাওয়াইতে হবে। চিন্তা করে দেখেন একজন গরিব পিতা কিভাবে 100 লোককে খাওয়াবে। এই জন্য তার বিয়ে বন্ধ হয়ে আছে, বিয়ে শাদী হয়ে গেছে সবকিছু, ওই বরযাত্রী আসবে 100 লোককে খাওয়াতে পারবে না, এই জন্য স্টপ হয়ে আছে, যেটা একেবারে ইসলামে যার কোনো অস্তিত্ব নাই, ইসলাম বিরোধী একটা কাজ। এগুলো আমরা যারা বুঝি, আল্লাহ তাআলা যাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের উচিত এই সমস্ত কুসংস্কারকে দূর করা এবং যেটা সঠিক ইসলাম এটা আমাদের জন্য পালন করা। যদিও আমাদের জন্য অনেক কঠিন, আত্মীয় স্বজন সবাই বিরোধিতা করবে, কিন্তু বুজুর্গানের দিনের মধ্যে দেখা গেছে এরকম, সাহাবায়ে কেরামের মধ্যেও দেখা গেছে এরকম। সাহাবায়ে কেরামের মধ্যে, তাবেঈনদের মধ্যে অসংখ্য ঘটনা আছে যে সাহাবী নিজের মেয়েকে ছেলের বাড়িতে পৌঁছে দিয়েছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় সাহাবী, তিনি তার মেয়ে যখন বড় হয়ে গেছেন, তার মেয়েকে তার নিজেরই এক ছাত্র তাকে বলেছেন, দেখেছেন আমল আখলাক সব দিক দিয়ে ভালো, বলেছেন যে দেখো আমার মেয়ে বিয়ের উপযুক্ত, আমি তোমাকে আমার মেয়ের জন্য পছন্দ করি, তুমি রাজি কিনা? সে রাজি, মানে সে তার থেকে এর থেকে আর খুশি তো কিছু হইতেই পারে না। এমন একজন তাবেঈ, তিনি বলেন যে আমার মেয়ে তোমার জন্য আমি বিয়ে দিতে রাজি, তুমি রাজি কিনা? বিয়ে বলে যে ওস্তাদ, যে আমার তো কিছু নাই, তোমার কোনো কিছু থাকার দরকার নাই, একদিনের রুটি পর্যন্ত তার ঘরে নাই, মেয়েকে ঘরে দিয়ে চলে আসে। এরকম অসংখ্য ঘটনা আমরা যদি কিতাবে পড়ি। ভারতবর্ষে গঙ্গ, ওখানে একটা নানতা একটা জায়গার নাম, সেখানে একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, সাদা সিধা ছিলেন, অনেক বড় বড় আলেম তার ছাত্র। অনেক বছর আগের ঘটনা, প্রায় 150-200 বছর আগের ঘটনা। অনেক বড় বড় আলেম তার ছাত্র। আর আগের জমানাতে এরকম মাদ্রাসা ছিল না, সিস্টেম ছিল কোন একজন টিচার তার কাছে ছাত্র পড়তে আসতো বিভিন্ন জায়গা থেকে। এক ছাত্রকে উনি খুব পছন্দ করেছেন, আমল আখলাক তারা পছন্দ করতেন, আমল আখলাক দেখে, তারা তার ধন সম্পদ দেখে, জানতেন না যে কার ছেলে, বাপকে তাও জানেন না, আমল আখলাক ভালো দেখে পছন্দ করেছেন। বলেছেন দেখো আমার মেয়ে বিয়ের উপযুক্ত, আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। যে আমি তো খুবই খুশি আনন্দিত, কিন্তু আমার বাপ মাকে আমি জানাই। তো বল ঠিক আছে, তোমার বাপ মাকে জানাও। বাপ মাকে জানাইছে, বাপ মাও এসেছে, বাপ মাকে বলেছে দেখো তোমার ছেলেকে আমি আমার মেয়ের জন্য পছন্দ করেছি, অমুক দিন আসবা, আমার মেয়েকে তোমার ছেলের সাথে দিয়ে দেবে। কথাবার্তা হয়ে গেছে, ঘরে বলতে ভুলে গেছেন। চিন্তা করেন বিয়ের সাথে কত সাদা সিধা, স্ত্রীকে বলেন নাই, ভুলে গেছেন। এখন ওই দিন চলে আসছে, এখন ওই ছেলে আর ওই ছেলের বাপ আসছে বিয়ের জন্য। এদেরকে দেখার পরে হঠাৎ মনে হয়েছে ও আমি তো ঘরে বলিনি, তাড়াতাড়ি যে স্ত্রীকে বলেছেন দেখো আমার মেয়ে, যে তোমার মেয়ের বিয়ের ব্যাপারে আমি তো ওই আমার এক ছাত্র এরকম এরকম, তাকে আমি বলেছি খুব পছন্দের ছেলে, কিন্তু আমি ভুলে গেছিলাম তোমাকে বলতে। এখন তো তারা আসছে আজকে বিয়ের জন্য, এখন স্ত্রী তো কিছুতেই রাজি না। এটা কিভাবে হয়? উর্দু পরিভাষায় বলে যে আমার নাক কেটে যাবে, বাংলায় তো বলে না নাক কাটা যাবে। এখন বলেন যে দেখো আমি তো আদা করে ফেলছি, আমি তো তাদের কিছু বলতে পারবো না। তো মসজিদে যে বিয়ে পড়াই দিচ্ছেন এবং ছেলেকে বলছেন মেয়েকে নিয়ে চলে যাও, মেয়েকে করে নিজে হাতে করে নিয়ে আসছে, নিয়ে যাও। এখন ছেলে তো মেয়েকে নিয়ে চলে গেছে,
কোনো কিছু নেই, মেয়েকে নিয়ে চলে গেছে। এখন ঘরে এসে স্ত্রীকে জিজ্ঞেস করে, দেখো আমার নাক তো ঠিক মতো আছে, তোমার নাক কাটছে কিনা তুমি দেখো। মানে চিন্তা করে দেখেন যে বিয়ে শাদী কত সাদা সিধা ভাবে হয় ইসলামে। বিয়ে শাদী যত সাদা সিধা ভাবে হবে, যত সহজ হবে, ব্যভিচার তত কম হবে। এই যে আমরা ফাজাইল আমল পড়ি, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু কয়েকটা উর্দু কিতাবের লেখক না, অনেক বড় একজন লেখক। আরবিতে তিনি ইমাম মুআত্তা মালিকের যে কিতাব, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব হাদিসের মধ্যে মুআত্তা লিল ইমাম মালিক, এবং মুআত্তা সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে যে মুআত্তাকে মুহাদ্দিসিনদের পরিভাষায় বলা হয় উম্মুস সাহিহাইন। সাহিহাইন বলা হয় বুখারী এবং মুসলিমকে, অর্থাৎ বুখারী এবং মুসলিমের মা আখ্যায়িত করা হয়েছে মুআত্তাকে। এবং বুখারী লেখার আগে, মুসলিম লেখার আগে মুআত্তা সম্পর্কে মুহাদ্দিসিনে কিরামের মন্তব্য ছিল যে আসাহুল কিতাবি বাদা কিতাবিল্লাহ, যে কোরআনে কারিমের পরে সবচেয়ে বেশি সঠিক কিতাব হলো মুআত্তা। যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী লেখেন তখন মুহাদ্দিসিনদের মধ্যে মত পরিবর্তন হয়। তো বুখারী এবং মুসলিমের মা বলা হয়েছে মুআত্তাকে। তো মুআত্তা যে কিতাব, সেই কিতাবের ব্যাখ্যা লিখেছেন জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে। এবং এই কিতাব যখন তিনি লেখেন আরবিতে অনেক বুনিয়াদ। হারামে যখন এই কিতাব ছাপানোর পরে, হারামের যখন বড় বড় যারা মুহাদ্দিস, ওই সময় তো বড় বড় মুহাদ্দিস যারা দর্শ দিতেন, এখন আছে অনেকে, আপনারা জানেন মনে হয় 80-র দিকে মনে হয় যে যখন মক্কা এসে বাইতুলের উপর হামলা করে, তখন এগুলো সব বন্ধ হয়ে যায়, যে যারা সৌদি নাগরিক না তারা এখানে দর্শ দিতে পারবে না পরের থেকে, এর আগে দিতে পারবে। তো ওই সময় বড় বড় বিভিন্ন দেশের বড় বড় মুহাদ্দিস যারা, তারা ওখানে হাদিস পড়াতেন। মুআত্তা এই ব্যাখ্যা দেখার পরে আওজাজুল মাসালিক, কিতাবের নাম হলো আওজাজুল মাসালিক। এই কিতাব দেখার, কিতাবের শুরুতে ভূমিকায় তিনি উল্লেখ করেছেন যে আমি হানাফি। তো মালিকি মাযহাবের বড় বড় যারা আলেম, তারা এই কিতাব দেখার পরে বলেন যে যদি লেখক নিজে উল্লেখ না করতেন যে আমি হানাফি, তাহলে আমরা মনে করতেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কবরে থেকে আবার জীবিত হয়ে আসতেন এবং এই কিতাবের ব্যাখ্যা আবার লিখে গেছেন। এত বড় লেখক। আমরা তো মনে করি কিছু ফাজাইল আমলের রোজে কিছু বই, এরকম না, অনেক কিতাবের লেখক। যাই হোক, এইটা আমার উদ্দেশ্য যেটা, যে জিনিসটা এটা হলো শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার 2 মেয়ের বিয়ে একদিনে একসাথে দিয়েছেন, এবং 2 জন জামাতা আপনারা চিনবেন। একজন হলেন তাবলীগী জামাতের দ্বিতীয় আমির হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ছেলে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির চাচা, আপন চাচা। মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম হলো মাওলানা ইয়াহিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন। তার ছোট ভাই হলো মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আপন চাচা, ছোট চাচা। বয়সে খুব একটা ব্যবধান না, মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় ছিলেন কিন্তু বয়স অনেক বেশি বড় না, মানে ছোট চাচা। ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ছেলে হলো মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তো চাচাতো ভাই। আর আরেক চাচাতো ভাই হলেন হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তারপরে যিনি আমির ছিলেন, যাকে হযরতজি বলেন সবাই। হযরতজি মারা গেছেন কয়েক বছর আগে। তিনিও বহুত বড় মুহাদ্দিস ছিলেন। তো মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বহুত বড় মুহাদ্দিস ছিলেন। তিনি তাহাবি শরীফের হাদিয়ে লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন 4 ভলিউম, এবং হায়াতুস সাহাবা আপনারা তো আরবিতে 3 ভলিউম, এটা মনে আপনারা দেখেছেন। তিনিও বহুত বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস পড়াচ্ছেন। এবং মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যিনি পরে যিনি হযরতজি ছিলেন, তিনিও বহুত বড় মুহাদ্দিস ছিলেন, তিনিও অনেক বছর হাদিস পড়িয়েছেন। যাই হোক, তো একজন হলেন মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, একজন হলেন মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ আগের হযরতজি আর পরের হযরতজি, আমির, তাবলীগী জামাতের আমির, 2 জন আমির। তো এদের 2 জনের কাছে নিজের 2 মেয়ে বিয়ে দিয়েছেন, অর্থাৎ নিজের চাচাতো ভাইয়ের কাছে। এবার দেখেন, আমরা চিন্তা করে দেখি সমাজে নিজের চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া, ইসলামে কোনো বাধা চিহ্ন নেই। নিজের চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন এবং 2 মেয়েকে 2 চাচাতো ভাইয়ের কাছে দিয়ে দিয়েছেন একদিনে এক সময়। এবং এখানে যে জিনিসটা আমি পয়েন্ট করতে চাই সে হলো যে
বিয়ে দেওয়ার পরে 2 মেয়েকে নিজে সাথে করে নিয়ে 2 জনের ঘরে পৌঁছেছে ওই সুন্নতের উপর আমল করার জন্য। অসংখ্য ঘটনা এরকম আমরা যদি কিতাবে পড়ি, একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে আমল করেছেন অসংখ্য ঘটনা এরকম সাহাবায়ে কেরাম তাবেঈনদের মধ্যে। তো বিয়ে শাদী কত সহজ, যে জিনিসটা আমার বলার উদ্দেশ্য হলো, তো বিয়ে শাদী যখন সহজ হবে ব্যভিচার একেবারেই কমে যাবে। আজকে বিয়ে শাদী কঠিন হয়ে গেছে, যার কারণে গুনার কাজ অনেক বেড়ে গেছে। আল্লাহ তাআলা আমি তো আজকালের ঘটনায় বলছি, এই তো কয়েক বছর আগে মারা গেলেন মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। যাই হোক, এখানে বলা হচ্ছিল যে কথা থেকে আমরা এই কথা, ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, তারা ছিলেন একেবারেই লৌকিকতাবিহীন। লৌকিকতা বলতে কিছু বুঝতেনই না, এত সাদা ছিল। অসংখ্য ঘটনা আপনারাও জানেন। সাহাবায়ে কেরাম যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইরানে আসেন, অর্থাৎ ইরানের যখন বিজয় হয়, যখন ইরান যখন মুসলমানদের হস্তগত হয়, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এই পরাঠা দেখেনি নেই, পাতলা রুটি, চাপাতি, পরাঠা এগুলো দেখেনি নেই। তাদের খাবার হলো সাদা সিধা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার সম্পর্কে তো কিতাবে আছে, হাদিসের কিতাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, জবের রুটি খেতেন। জব তো আমরা যারা বাংলাদেশ সবাই চিনি, জবের রুটি খেতেন। এবং রুটির অবস্থা ছিল এরকম যে কোনো গেস্ট আসলে রুটি চাবাইতে পারতেন না, গিলতে পারতেন না। আমিরুল মুমিনিন এমন রুটি খেতেন। আর তরকারি হলো জৈতুনের তেল আর অন্য কোন তরকারি একত্রিত হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে না, 2টা তরকারি খেতে চাই না। আপনারা তো কল্পনা করতে, আমরা কল্পনা করতে পারবো না, জৈতুনের তেলও একটা তরকারি। এখনো আরবের মধ্যে প্রচলন আছে, তারা জৈতুনের তেলের রুটি খায়। তো জৈতুনের তেল আর অন্য কোন তরকারি হলে বলতেন 2টা তরকারি, এটা আমি পছন্দ করি না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তো একেবারে সহিহ হাদিস, নি'মাল ইদামু আল খাল্লু, ভিনেগার যেটাকে আমরা বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে উত্তম তরকারি হলো ভিনেগার। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসে উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করেন, স্ত্রীকে জিজ্ঞেস করেন কোনো তরকারি আছে খাবারের জন্য? তো বলেন যে তরকারি কোনো কিছু নেই, সামান্য রুটি আছে আর এই ভিনেগার আছে, সিরকা যেটাকে বলে, বাংলায় সিরকা বলি, ভিনেগার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাল ইদাম ওয়াল খাল্লু, সবচেয়ে উত্তম তরকারি হলো সিরকা, ভিনেগার। মানে কত সাদা সিধা খাবারের ব্যাপারে। যাই হোক, তো সাহাবায়ে কেরাম যখন ইরানে আসেন তখন পাতলা রুটি আর ওই পরাঠা, এগুলোর ফজিলত শুনছেন, যেগুলো খেলে মানুষের স্বাস্থ্য ভালো হয়, যেগুলো ঘি দিয়ে ভাজা রুটি খেলে স্বাস্থ্য ভালো হয়। তা খাওয়ার পরে দেখেন যে স্বাস্থ্য ভালো হচ্ছে কিনা। মানে কত সাদা সিধা, মানে কত সরলতা। আকাল্লুহা তাকাল্লুফান, কিন্তু আহসানুহা বায়ানান, কোন জিনিসকে বোঝানোর জন্য তাদের থেকে উত্তম আর কোন ব্যক্তি দুনিয়াতে পয়দা হয় না আম্বিয়া কেরামের পরে। ওয়া আসতাকুহা ঈমানান, এবং ঈমানের মধ্যে তাদের থেকে আর সত্যবাদী দুনিয়া থেকেও পয়দা হয়নি। এর অসংখ্য প্রমাণ হাদিসের কিতাবে। এই ঘটনাটা আপনারা সবসময় সচরাচর শুনে থাকেন। যখন মেরাজের ঘটনা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা বলেন যে রাত্রে আমার সাথে এই সব ঘটনা ঘটেছে, যে আমাকে এখান থেকে বাইতুল মাকদিস নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আসমানে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে ওই নবীর সাথে দেখা হয়েছে, ওই নবীর সংখ্যা যায়। এই সব ঘটনা যখন বর্ণনা করেন, মুশরিকিনের মক্কা আগে থেকেই বলতো যে এ তো পাগল, কখনো বলতো গণক, কখনো বলতো পাগল, কখনো বলতো জ্যোতিষ, কখনো বলতো কবি, কোরআনের আয়াত যখন পাঠ করতেন। এই ঘটনা বয়ান করার পরে তারা বলে দেখো আমরা তো আগেই বলেছিলাম যে সে পাগল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, বলে যে দেখো যাকে তুমি বন্ধু বানিয়েছো, আমরা তো আগেই বলেছিলাম যে এর সাথে সম্পর্ক রেখো না, সে পাগল, দেখো সে আমাদেরকে এই ঘটনা একটু আগে শুনিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়নি সকালবেলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখেন,
বলেন যে সত্যিই কি আমার যে বন্ধু যার সম্পর্কে তোমরা বলো মুহাম্মদ সে কি কথা বলেছে? হ্যাঁ, এটা আমরা শুনে আসলাম। বলেন যে যদি আমার বন্ধু বলে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সত্য বলেছেন। আত্তাকুহা ঈমানান, দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে পারেন না, যদি বলে থাকেন অবশ্যই সত্য। ঈমান কিরকম চিন্তা করে দেখেন, এখনো হুজুরের মুখে শুনেন নাই। এরকম আরো অনেক ঘটনা হাদিসের মধ্যে। ওয়াস্তাকুহা ঈমানান ওয়া আ'মাকুহা নাসীহাতান, এবং তাদের অন্তরে মানুষের জন্য মায়া, মমতা, মুহাব্বত এত বেশি ছিল যে যা কল্পনা করা যায় না। যে এক একটা মানুষ কিভাবে জাহান্নামের আগুনের থেকে বাঁচবে, কিভাবে তারা জান্নাতে প্রবেশ করবে, তার জন্য সব সময় তাদের ফিকির ছিল। ওয়া আ'মাকুহা নাসীহাতান ওয়া আকরাবুহা ইলাল্লাহি ওয়াসিলাতান, এবং আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী ছিলেন। وكانوا بين مكثر منها ومقل ومتوسط, সাহাবায়ে কেরামের মধ্যে এমনও ছিলেন যারা মুক্তির, যেরকম হাদিস সম্পর্কে যখন বলা হয়েছিল, হাদিস কাকে বলা হয়, হাদিসের বর্ণনাকারী, হাদিস সংকলনের ইতিহাস আপনাদের হয়তো মনে আছে, সেখানে বলা হয়েছিল যে হাদিসের যারা বর্ণনাকারী তাদের মধ্যে যারা অধিক হাদিস বর্ণনাকারী, মধ্যম এবং কম। ঠিক এরকম যারা সাহাবায়ে কেরামের মধ্যে ফতোয়া দিতেন তাদের মধ্যে মুকসির, যারা অধিক ফতোয়া দিতেন অর্থাৎ বড় মুফতি, তার মধ্যে মুকিল্লুন, যারা খুব কম ফতোয়া দিতেন, মুতাওয়াসসিতুন, যারা মধ্যম। আল মুকসিরুনা মিনাস সাহাবাতি ফিল ফতোয়া, ফতোয়া দেওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে যারা অধিক ফতোয়া দান করেন। والذين حفظت عنهم الفتوى من أصحاب رسول الله صلى الله عليه وسلم 130 نفسا ما بين رجل وامرأة, বলেন والذين حفظت عنهم الفتوى, সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে যারা ফতোয়া দিতেন এবং যে সমস্ত ফতোয়া হেফাজত করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, তাদের সংখ্যা, ফতোয়া দানকারী সাহাবায়ে কেরামের যে সংখ্যা 130 নাফসান, 100 মানে কিছু, 30 অর্থাৎ 135 মনে করেন, মাঝামাঝি যদি দেওয়া হয় 35 বা কম বেশি, অর্থাৎ 135 জনের মতো। আমরা শুনে থাকি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজ্জাতুল বিদার সময় আরাফাতের ময়দানে যখন ভাষণ দিয়েছিলেন, তখন সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1,20,000, 24,000, 1,12,000, বিভিন্ন রিওয়ায়াতে। যাই হোক, তো সমস্ত সাহাবায়ে কেরাম তো আর সেখানে উপস্থিত ছিলেন না, তার মধ্যে হয়তো অনেক মহিলা, অনেক শিশু, তারাও সাহাবা, কিন্তু তারা উপস্থিত ছিলেন না। তো সর্বমোট যদি আমরা যাই ধরি, যদি 2 লক্ষ ধরি বা কম বেশি যাই হোক, সঠিক সংখ্যা নির্ণয় করা যেহেতু নাই, বিভিন্ন রকমের রিওয়ায়াত, তাদের মধ্য থেকে 135 বা কম বেশি কিছু, নাই এখন মানে কিছু, 32, 35, 37 অর্থাৎ 40-এর নিচে, এদের সংখ্যা, এরা হল মুফতি সাহাবায়ে কেরামের মধ্যে। মা বাইনা রাজুলিন ওয়া ইমরাতিন, তার মধ্যে পুরুষ এবং মহিলা। ওয়া কানাল মুকসিরুনা মিনহুম, তার মধ্যে যারা অধিক ফতোয়া দানকারী সাহাবায়ে কেরাম, তাদের সংখ্যা 7, মাত্র 7 জন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে অধিক ফতোয়া দানকারী যারা বড় মুফতি ছিলেন, তাদের সংখ্যা 7 জন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 7 জন হলেন
যারা সবচেয়ে বড় মুফতি ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে। وقال أبو محمد بن حزم أبو محمد بن حزم ويمكن أن يجمع من فتوى كل واحد منهم صفر ضخم সমস্ত সাহাবায়ে কেরাম তাদের ফতোয়া যদি একত্রিত করা হয় তাহলে মোটা এক ভলিউম হবে। وقد جمع أبو بكر محمد بن موسى بن يعقوب بن أمير المؤمنين المامون فتي عبد الله بن عباس رضي الله عنهما في 20 كتابا। আবু বকর মুহাম্মদ ইবনে মুসা ইবনে ইয়াকুব তিনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়া সব যদি একত্রিত করা হয় তাহলে 20টা কিতাব হবে, 20খানা কিতাব হবে। وأبو بكر محمد المذكور أحد أئمة الإسلام في العلم والحديث তিনি ছিলেন আমিরুল মুমিনিন মামুনুর রশিদের বংশী। তার সম্পর্কে বলেন যে এই আবু বকর মুহাম্মদ তিনি একজন বহুত বড় মুহাদ্দিস ছিলেন এবং একজন বহুত বড় আলিম ছিলেন। আল মুতাওয়াসসিতুনা মিনাস সাহাবাতি ফিল ফতোয়া সাহাবায়ে কেরামের মধ্যে ফতোয়া দেওয়ার ব্যাপারে যারা মধ্যম স্তরের, অর্থাৎ অধিক ফতোয়া দানকারীও নয় একেবারে কম ফতোয়া দানকারীও নয়, মধ্যম যে গ্রুপ তাদের সম্পর্কে বলেন ফিমা রুবিয়া আনহুম মিনাল ফতোয়া তাদের থেকে যে সমস্ত ফতোয়া বর্ণিত তাদের মধ্যে, অর্থাৎ যারা প্রথম 7 জন যাদের সম্পর্কে বলা হয়েছে যারা অধিক ফতোয়া দানকারী, তার মধ্যে 7 জন, এর পরে হলো যারা মধ্যম, তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সালমান আল-ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহাউলাই 13 এরা হলেন 13 জন। يمكن أن يجمع من فتيا كل واحد منهم جزء صغير جدا এদের সবার ফতোয়া যদি একত্রিত করা হয় তাহলে ছোট এক ভলিউম হবে। ويضاف إليهم এবং এদের সাথে এই 13 জনের সাথে এদেরকেও মিলানো সম্ভব, অর্থাৎ যারা ফতোয়া দানকারীর মধ্যে যারা মধ্যম তাদের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকেও শামিল করা যায়। আল মুকিল্লুনা মিনাস সাহাবাতি ফিল